উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল বারে বারেই, কিন্তু তা সত্ত্বেও কর্মহীন বেকার যুবকদের একটা বড় অংশ এই আশায় আশায় বুক বেঁধেছিলেন হয়তো শেষ পর্যন্ত উচ্ছেদের সিদ্ধান্ত বাস্তবায়িত করবেন না দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ, কিন্তু বাস্তবে তা হলো না। শনিবার প্রবল আক্রোশে ইস্পাত নগরীর রানা প্রতাপ রোড থেকে আশিস মার্কেট পর্যন্ত এলাকায় থাকা সমস্ত দোকানঘর ভেঙে গুড়িয়ে দেয় দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ। এদিন সকাল থেকেই বেশ কয়েকটি জেসিবি মেশিন সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযানে নামেন নগর প্রশাসনিক বিভাগের কর্তা ব্যক্তিরা। একের পর এক ভেঙে গুড়িয়ে দেওয়া হতে থাকে সবকটি দোকানঘর। চোখের সামনে নিজেদের রুটি রুজির ঠিকানাগুলি ভেঙে পড়তে দেখে হতাশায় মুহ্যমান হয়ে পড়েন ওই ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেই বলতে থাকেন দীর্ঘ বাম আমলে ইস্পাত নগরীতে একটি দোকানও ভাঙার স্পর্ধা দেখাতে পারেননি ইস্পাত কর্তৃপক্ষ। তৃণমূলের জমানায় বেকার যুবকদের মাথার উপর থেকে ছাদ ও রুজি রুটির ঠিকানা কেড়ে নেওয়া হলো, অথচ কোনো রাজনৈতিক দলেরই কাউকে পাশে পাওয়া গেল না। যদিও উচ্ছেদ পর্বে কোনো মহল থেকেই কোনো রকম প্রতিরোধের মুখে পড়তে হয়নি ইস্পাত কর্তৃপক্ষকে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।